गुड मर्निंग सुप्रभात 12 জানুয়ারি 2025 আজকে সকালবেলা 7টার সময় আমরা বাড়ি থেকে মানে আনান থেকে বেরিয়েছি একটা ছোট্ট ওয়ান ডে ট্রিপের জন্য। তো আজকে আমরা যাব নানাবেট ইন্দো পাকিস্তান বর্ডার, যেটা আনান থেকে মাত্র 300 কিলোমিটার দূর। তো আমাদের এটা একটা ওয়ান ডে ট্রিপ। আজকে সকালবেলা বেরিয়েছি আর এখন আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। আহমেদাবাদ ক্রস করে এক জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটা খুবই সুন্দর। তো এখানে দাঁড়িয়ে আমরা একটুখানি ব্রেকফাস্ট করব, বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি। তো সেটা এখন আমরা খাবো, দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো। আশা করি 1:30 থেকে 2টোর মধ্যে আমরা নানাবেট বর্ডারে পৌঁছে যাব, কারণ 4টের সময় আবার বর্ডার বন্ধ হয়ে যায়। তো তার আগেই আমাদের পৌঁছাতে হবে। তো সেখানে গিয়ে আমরা সব কিছু দেখব। আপনারাও আমাদের সাথে পুরো ট্রিপটা উপভোগ করুন, আশা করি সাথে থাকবেন আর সব কিছু আমাদের সাথে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও। যে আমরা এখন বেরিয়েছি সকালবেলা 7টার সময়, রাস্তাতে দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে আমরা কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছি, পরোটা আলু ভাজা। তো রাস্তাটা খুব সুন্দর জায়গাটা। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে দূর পর্যন্ত কোনো গাড়ি ফাড়ি কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না আমরাই শুধু একা বর্ডার দেখতে যাচ্ছি আর কেউ নেই। আচ্ছা, এখন কিন্তু দুপুর 1টা বাজে, আমরা এখনো বর্ডার পৌঁছাইনি। বর্ডার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আছি, কিন্তু রাস্তায় যেতে যেতে ভীষণই সুন্দর লাগলো এই জায়গাটা। সেই জন্য গাড়ি থামিয়ে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে গেছি। গুজরাটের যে এই বর্ডারটা আছে নানাবেট বর্ডার, সেটা সম্বন্ধে কিন্তু অনেকেই জানে না। তো যারা জানেন না ভিডিওটা দেখুন আর এখানে আসুন, সত্যি দেখার মতো জায়গা, ভীষণ ভালো লাগবে। গুজরাটের যে শুধু কাছে গেলেই আপনারা রান দেখতে পাবেন তা কিন্তু নয়, এখানে এসেও কিন্তু আপনারা রান দেখতে পাবেন। পুরো সাদা দিয়ে একটা স্তর এখানে হয়ে আছে, একদম মনে হচ্ছে না কেউ সাদা চাদর এখানে বিছিয়ে দিয়েছে। এতই সুন্দর জায়গা। আপনারা যদি কাছ না গিয়ে এখানেও আসেন, এখানেও কিন্তু আপনারা রান দেখতে পাবেন না। আমি কাছে আমরা গেছি, কিন্তু সেখানে এত ভিড়, লোকজনদের আনাগোনা, প্রচুর টুরিস্ট সেখানে আসে। কিন্তু এই জায়গাটা মনে আমি একা আছি, আপনারা দেখতেই পাবেন, আর কেউ নেই, পুরো ফাঁকা। আর ভীষণই এনজয় করছি আমরা। আমি কথা দিচ্ছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। নিশ্চয়ই আসুন আর দেখুন, উপভোগ করুন। আর মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, কিন্তু তা করলে হবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাদের আবার বর্ডারে যেতে হবে, নইলে আবার 4টের সময় বর্ডার বন্ধ হয়ে যাবে। এখন প্রায় 1:30 বাজে। তো আমরা সেই জন্য আর এখানে ওয়েট না করে আমরা বেরিয়ে পড়বো এবারে আমাদের বর্ডারের দিকে। আমরা কিন্তু এখন বর্ডারের মধ্যে ঢুকে গেছি। তো এখানে এসে ভালোই ভিড় আছে দেখে মনে হচ্ছে। বাসে করে অনেকে এসেছে, অনেক বাস যাত্রী এসেছেন, গাড়ি নিয়ে এসেছেন, প্রাইভেট কার নিয়ে এসেছেন। তো এরকম আছে। তো এখানে খাবার দাবারও খুব ভালো পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু ফুড কোর্ট আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হবে না। ফুড কোর্টে কিন্তু সব ধরনের খাবারই পেয়ে যাবেন, আর প্রাইসও খুব রিজনেবল। আমরা টিকিট অলরেডি কেটে নিয়েছি। এই যে আমাদের হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দিয়েছে, দেখো, এটা হলো আমাদের টিকিট। লাল রঙের এরকম ব্যান্ড পরিয়ে দিয়েছে সবার হাতে একটা করে, যারাই টিকিট কাটছে। এবার আমরা বাসে করে বর্ডার দেখতে যাব, তার জন্য একটা লাইন পড়েছে, সেখানে লাইনে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে বাস আসবে, দিয়ে বাসে করে আমরা যাব বর্ডার দেখতে।
আমরা বাসে করে যাব বলে এখানে লাইনে দাঁড়িয়ে আছি। তো এখানে কোনো প্রাইভেট কার যেতে দেয় না, এখানে কিন্তু মিলিটারি বাসে করেই যেতে হবে। এখান থেকে 25 কিলোমিটার দূর যে জিরো পয়েন্ট আছে সেটা দেখার জন্য। তো লম্বা লাইন পড়েছে, আমরা দাঁড়িয়ে আছি। দিয়ে আমরা বাসে করে চলে যাব জিরো পয়েন্টে। আধ ঘন্টা মতো লাগবে, আধ ঘন্টা 45 মিনিট মতো লাগবে। আমরা কিন্তু চলে এসেছি জিরো পয়েন্টে। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে সেলফি পয়েন্ট করা আছে উপরে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার, আর এখানে লেখা আছে পাকিস্তান। 250 মিটার, অনলি 250 মিটার, 250 মিটার ক্রস করলেই পাকিস্তান চলে আসবে। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে জানুয়ারি মাসের 13 তারিখ। আমরা চলে এসেছি কাল রাত্রিবেলা 10টার সময় আমরা পাটানে এসে পৌঁছেছি। এসে আমাদের হোটেলটা আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম। তো হোটেলটা তো খুবই সুন্দর আর খুবই রিজনেবল। আপনারা বরাবরই জানেন যে আমরা একটু রিজনেবল হোটেলই পছন্দ করি। এখানে মোটামুটি 1000 টাকা থেকে শুরু করে 3500 টাকার মধ্যে আপনি ভালো রুম পেয়ে যাবেন। আর পাটানে খাওয়া দাওয়া খুব সস্তা, খুবই রিজনেবল প্রাইস। আমার যেটা মনে হলো আনন্দের থেকে কম্প্যারিজনে এখানে একটুখানি সস্তাই আছে খাওয়া দাওয়া। তো হোটেলটা একটু ঘুরিয়ে, আপনাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাবো। খুবই সিম্পল আর ছিমছাম, একটা নাইট স্টে করার মতো খুবই ভালো। তো এখন 9:30 বাজে, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা প্রথমে দেখব রানী কি বাঁধ, যেটা এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। তারপর আমরা চলে যাবো সান টেম্পলটা একটু দূরে আছে এখান থেকে। তো সেই দুটো আপনারা সাথে থাকুন আর আমাদের সাথে দেখতে থাকুন। আর আজকের দিনটাও আশা করবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর আজকে যা যা আমরা ঘুরছি আপনারাও আমাদের সাথে এনজয় করবেন। চলুন তো আমাদের ট্রিপ আজকে শুরু করা যাক। হোটেল এলিট, রাজ্যে খুব ঠান্ডা, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আর হোটেলের নিচে সব রকম খাবার অ্যাভেলেবেল আছে, মানে এভরিথিং, ব্রেকফাস্ট, রাত্রিবেলা ডিনার, লাঞ্চ, সব কিছু হোটেলের নিচে, মানে হোটেল থেকে নিচে নামলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। তো এখন 10:30 বাজে, 10:30 বাজে। তো আমরা জুস নিয়ে নিয়েছি দুজনে, দিয়ে জুস খেতে খেতে ভিডিওটা বানাচ্ছি। ঠান্ডার জন্যে ভালোই লাগছে বেশ ওয়েদারটা, তার সাথে সূর্য উঠেছে, খুব রোদ্দুরও আছে, সেই জন্য আজকে বেশ ভালো লাগছে। আর জুস খেয়ে তারপর আমরা বেরোবো।
আমরা চলে এসেছি রানী কি ভাও। এখানে লেখাই আছে ওয়েলকাম টু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাও পাটান। পাটান জেলায় রানী কি ভাওতে আমরা এখন এসেছি। এখন আমরা ভেতরে ঢুকবো। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাও, খুবই বিশাল এরিয়া নিয়ে এটা তৈরি, অ্যান্ড একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা। ভেতরে ঢুকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখানে ভেতরে আসার জন্য টিকিট কাটতে হবে। তো 40 টাকায়, মাত্র 40 টাকা টিকিটের দাম। তো 40 টাকা দিয়ে টিকিট কেটে আপনি ভেতরে ঢুকবেন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দুটো টিকিট আমরা কেটে নিয়েছি 40, 80 টাকা দিয়ে। আর পার্কিংয়ের জন্য যেটা লাগছে অনলি 20 টাকা। 20 টাকা দিয়ে আপনি গাড়ি পার্কিংয়ের জন্য হয়ে যাবে। আর ভেতরটা দেখুন, বিশাল গার্ডেন, বিশালই বড় গার্ডেন, আর ভীষণ সুন্দর, একদম ওয়েল ডেকোরেট। তো এখানে আমি টিকিটটা ভেতরে ঢুকবো। এখানে পুরো রানী কি ভাওয়ের হিস্ট্রি লেখা আছে। তো আপনারা জুম করে এখান থেকে পড়তে পারেন। আচ্ছা, এটা তুমি একটু জুম করে দেখো। সবথেকে বড় কথা, খুবই পরিষ্কার, একদম ঝকঝক করছে চারিদিক। এই ভাওটি বানিয়েছিলেন রানী উদয়মতী, তার হাজব্যান্ড ভীমের উদ্দেশ্যে, হ্যাঁ, প্রথম ভীমের উদ্দেশ্যে রানী উদয়মতী এই ভাওটি বানিয়েছিলেন। তো অপূর্ব কারুকার্য চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন, যে এত পুরনো এটা, তবুও এত সুন্দর এখনো পর্যন্ত ঐতিহ্য ধরে রেখেছে। এটা একটা সত্যি দেখার জিনিস। আর এখানে মানে বর্ষার জল, যেটা রেন ওয়াটার, এখানে হারভেস্ট করা হতো। তো এত পুরনো কালেও বর্ষার জলকে যে কীভাবে ধরে রাখা যায় সেটা আমরা এখানে দেখতে পাবো। তাছাড়া সরস্বতী নদী এই ভাওয়ের পাশ দিয়ে বিলুপ্ত হয়ে গেছে। তো সরস্বতী নদীর জলও এখানে এসে জমা হতো। তো সরস্বতী নদীর জল 108টা শিবলিঙ্গের ওপর দিয়ে এসে এই ভাওয়েতে জমা হতো। সারা বছর এখান থেকে জল পাওয়ার জন্যে এই ভাওটি বানানো হয়েছিল, যেটা রানী উদয়মতী বানিয়েছিলেন তার হাজব্যান্ডের উদ্দেশ্যে। আমরা সবাই তাজমহলের কথা জানি, কিন্তু এই হিস্ট্রিটা আমরা অনেকেই জানি না। তো এটা একটা সত্যি দেখার জিনিস গুজরাটে পাটানে। তো আপনি আসেন তো নিশ্চয়ই এখানে এসে একবার দেখে যাবেন, ভীষণই সুন্দর জায়গাটা। আর এর কারুকার্যগুলো সত্যি মানে আমি মুখে বলে বোঝাতে পারবো না, নিজের চোখে না দেখলে। এত সুন্দর কারুকার্য পুরো ভাওয়ের চারিদিকে করা আছে। এবার ওপরে ওঠার পালা। যাই হোক, সিঁড়িগুলো মোটামুটি ভালোই আছে, সেজন্য অতটা অসুবিধা হচ্ছে না। এটা 7 তলা মতো ডিপ আর কি ভেতরে। তো আমরা অনেকটাই নিচে নেমেছিলাম, নেবে এবার উপরে উঠছি। ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর।
এলে আপনাদের নিচে তো নামতেই হবে, নইলে আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা। তো মোটামুটি ওপরে উঠে গেছি, আর একটুখানি বাকি আছে। এখানে কিন্তু আরও একটা স্কুলের বাচ্চা, মানে স্কুল থেকে এসেছে বাচ্চাদের নিয়ে। তো প্রচুর বাচ্চারা এখানে যারা স্কুল থেকে এসেছে। कौन से स्कूल से हो आप? सूरत। अच्छा, ये सूरत से आए हैं, सूरत के स्कूल से। तो पाटन से सूरत काफ़ी दूर है, तो कैसे आए हो? बस में? बस में स्कूल से लेके आए। आप कौन से स्टैंडर्ड में हो? अच्छा, ये पढ़ती है लड़की। आपका नाम? दीपशिका। कैसा लगा यहाँ आके? अच्छा लग रहा है? अच्छा, चलो ये लोग भी बहुत इंजॉय कर रहे हैं। स्कूल के छोटे छोटे बच्चियाँ यहाँ पे आई हैं और इंजॉय कर रहे हैं। गुजरात में जो लोग हैं वो लोग, तो उन लोगों को तो आना चाहिए। गुजरात के बाहर भी जो लोग हैं, प्लीज़ अगर आप लोग गुजरात में आते हो तो यहाँ ज़रूर आना। আমরা কিন্তু মটেরা সান টেম্পলে এসে পৌঁছে গেছি। এখন দুপুর 1টা বাজে। তো এখানে এন্ট্রি ফি কিন্তু খুবই রিজনেবল। এন্ট্রি ফি 25 টাকা, আর 15 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি এন্ট্রি। আর ফরেনার্সের জন্য 300 টাকা। এখানে সন্ধেবেলা 7:45-এ একটা, 7টা থেকে 7:45-এর মধ্যে একটা এখানে শো দেখায়, 3D ম্যাপিং শো হয় একটা। তো সেটা কিন্তু সানডে বন্ধ থাকে, আর তার প্রাইস হলো 30 টাকা। সেটা আলাদা করে 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদের সেই ম্যাপিং শো, যেটা 3D ম্যাপিং শো হয়, সেটা আপনাদের দেখতে হবে। কিন্তু সোমবার দিন সেটা বন্ধ থাকে, বাকি রোজই ওটা চালু থাকে। যে আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে দুজনের। তো টিকিট আমাদের হাতে, এবার আমরা ভেতরে ঢুকে যাব আর সান টেম্পল এনজয় করব। তো আপনারাও আমাদের সাথে থাকুন আর আসুন আমাদের সাথে ভেতরে সান টেম্পল দেখুন। সান টেম্পল সম্বন্ধে কিন্তু বিস্তারিতভাবে লেখা আছে, আপনারা এটা জুম করে শান্তিতে পড়ে নিতে পারেন। চলুন, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সান টেম্পল। এখানে কিন্তু একটা খুব সুন্দর মিউজিয়াম আছে। তো আমরা প্রথমে মিউজিয়ামটা দেখব, তারপর আমরা সান টেম্পলে যাব। তো চলুন আপনারাও আমাদের সাথে মিউজিয়ামটা দেখতে। আমরা কিন্তু সান টেম্পলের একদম কাছে চলে এসেছি। তো কাছ থেকে আপনাদের সান টেম্পলটা দেখাবো। গুজরাটের মেহসানা শহরের সান টেম্পল, মটেরা সান টেম্পল, সেটা আমরা এসে গেছি এখানে দেখতে। অপূর্ব সুন্দর সব কারুকার্য এখানে করা আছে চারিদিকে। তো সাথে থাকুন আর দেখুন আমাদের সাথে।
এখন দুপুর 2:30 বাজে। আমাদের এখান থেকে এবার বেরোতে হবে। সান টেম্পল আমাদের দেখা হয়ে গেছে, খুব এনজয় করেছি। এবার আমরা কোথাও একটা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব আমাদের আনন্দের উদ্দেশ্যে। এখান থেকে 1.5 ঘন্টা লাগবে আনন্দ যেতে, তো 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমাদের এই ব্লগটা, আর আপনাদের কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জানাবেন। আর ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন একটা ব্লগ নিয়ে আবার আমাদের দেখা হবে। ওকে, চলুন, বাই, সি ইউ সুন।